এরপরে প্রশ্ন হলো, বজ্রপাত হওয়ার সময় করণীয় কি? এ সময় করণীয় বিশেষ কোনো আমল আছে কি? বজ্রপাতে প্রায় সময় আমরা শুনতে পাই অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক বিপদের কথা আমরা শুনতে পাই, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। বজ্রপাতের সময় একজন ইমানদারের দুটি করণীয় কথা আমরা বলবো। প্রথম করণীয় হলো সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে তিনি কোনো বিপদের মুখোমুখি না হন, আকস্মিক মৃত্যুর মুখোমুখি যেন না হন। সেজন্য এ বিষয়ে যারা এক্সপার্ট এবং অভিজ্ঞ আছেন, বিভিন্ন গবেষণার আলোকে যারা এ বিষয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন, সেগুলোকে মেনে চলা একজন ইমানদারের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে হবে। বাসা বাড়িতে থাকলে আমরা যেন জানালা দরজা ইত্যাদি ধরে না থাকি, বারান্দায় যেন না যাই, টেপে পানি দিয়ে আপনার থালা বাসন ধোয়া বা অন্য কোনো গৃহস্থলী কাজে যেন আমরা টেপে যেন আমরা না থাকি, অর্থাৎ ধাতব কোনো কিছুর স্পর্শে, পানির স্পর্শে যেন আমরা না থাকি, এবং মোবাইল ইত্যাদি চার্জরত অবস্থায় যেন হাতে না থাকে। এই বিষয়গুলোতে তারা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাসা বাইরে থাকলে আমাদেরকে তারা পরামর্শ দিয়ে থাকেন, আমরা যেন বাসা বাইরে গেলে বাইরে থাকলে কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে যেন আমরা আশ্রয় না নিই, বরং আমরা যেন আপনার নদীতে থাকলে, পুকুরে থাকলে দ্রুততার সাথে যেন আমরা উঠে যাই, এবং ধাতব কোনো বস্তু থেকে যেন আমরা দূরে থাকি। আর সাধারণ অবস্থায় থাকলে যদি কোথাও ছাদের নিচে বা গাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে সেটি নেওয়া, আর যদি না নেওয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে বসে গিয়ে কানে আঙ্গুল দিয়ে থাকার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই জাতীয় যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিষয় এক্সপার্টরা, সেগুলো মেনে চলতে হবে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে। সেই সাথে একজন ইমানদার তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করবেন। একটা আসন্ন বিপদ এর শঙ্কা যখন তার হবে, তখন তিনি আল্লাহ স্মরণ করবেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এবং যে কোনো মুহূর্তে ইমানদার তার মৃত্যু যেতে হতে পারে। অতএব আল্লাহর কাছে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার ব্যাপারে আমাদের সব সময় মানসিকভাবে প্রস্তুতি থাকবে। সেটা তো সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য। অতএব এই অবস্থা বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন রক্ষা করেন, কোনো বিপদ যেন না দেন, আল্লাহ যেন হেফাজত করেন। ইমানদার আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর প্রতি মনোনিবেশ করলে, একদিকে সেটি আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বিশেষ কারণ হবে। দ্বিতীয়ত তার মনোবলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার সাহস বাড়বে। আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে তার মৃত্যু হলেও সেটি আল্লাহর স্মরণরত অবস্থায় ইমানদারের মৃত্যু হলো, যেটি আরেকটি সৌভাগ্যের কারণ। এছাড়াও মেঘের গর্জন যখন আমরা শুনতে পাবো, তখন একটি দোয়া পড়ার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে এটি উল্লেখ করেছেন। তিনি মূলত একটি তাসবিহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেন। যখন মেঘের গর্জন শোনা যেত, অন্য কথাবার্তা বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। অতএব মেঘের গর্জন হলে আমরা এটি পড়তে পারি। এর বাইরে আল্লাহ তাআলার কাছে সাধারণ অবস্থাতে যে কোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। এরপরের প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে কিরূপ শাস্তি হতে পারে? আল্লাহ তাআলা ভালো জানেন কিরূপ শাস্তি আল্লাহ তাআলা দিবেন, কারণ এ বিষয়ে ডিটেইল বর্ণনা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে একটি হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হিসাবে বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে আমরা দেখতে পাই যে যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে যে কোনোভাবে মৃত্যুবরণ করুক না কেন, এটা সমান। অর্থাৎ এটা হজকে অস্বীকার করার নামান্তর। হজ ফরজ হওয়ার পরও, সামর্থ্য থাকার পরও যদি সে হজ না করে, তাহলে তার মৃত্যুটা এটা অমুসলিমের মৃত্যুর সাথে তার পার্থক্য হয় না। এটা এক ধরনের সতর্কীকরণ। এর মাধ্যমে অবশ্য লোকটা ইমান থেকে খারিজ হয়ে যায়, সেটি সাব্যস্ত হয়েছে বলে কোনো মুহাদ্দিস, কোনো আলিম অবশ্যই ব্যাখ্যায় বলেননি। অতএব হজ ফরজ হলে একান্ত শরঈ কোনো ওজর ছাড়া হজ না করে সেটাকে বিলম্ব করা, এটা অনুচিত এবং অনুত্তম। একজন ইমানদার তিনি হজ ফরজ হওয়ার পর অনতি বিলম্বে হজ করা উচিত, এবং বিভিন্ন অজুহাত দিয়ে সেটাকে পেছানো অনুচিত কর্ম। আর হজ যদি না করে কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে, তার ডিটেইল বা বিস্তারিত বর্ণনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা কোরআন বা হাদিসের কোথাও আমাদেরকে আলাদা করে জানানো হয়নি।